আপনার নামটা বলুন। আপনার নামটা বলুন। আপনার বয়সটা বলুন। তুমি তো বলছো 84 বছর বয়স। ঠিক আছে। তো মাসিমা এতক্ষণ যোগাসন প্র্যাকটিস করলো। মাসিমা খুব ভালো, ভীষণ সাত্ত্বিক মানুষ, ভগবানকে খুব ভালোবাসে, সাত্ত্বিক আহার গ্রহণ করে। তো মাসিমা খুব অ্যাক্টিভ। আমি যখন ব্যায়াম করাতে আসি প্রত্যেক দিন একদম টাইমলি আমার আগে রেডি হয়ে থাকে ব্যায়াম করার জন্য। আমি বরঞ্চ লেট করলেও মাসিমা একদম খুব পাঞ্চুয়াল, সঠিক সময় একদম রেডি, প্রস্তুত, খুব মন দিয়ে সুন্দরভাবে ব্যায়াম করে। তো আমরা মাসিমা একটু এখন বলবে যে আমরা কেন যোগাসন রোজ করব, যোগাসনটা কেন আমাদের জন্য খুব দরকার, সেটাই একটু মাসিমার মুখ দিয়ে শুনবো। মাসিমা বলুন একটু, যোগাসনটা আমরা কেন করব, যোগাসনটা আমাদের কেন দরকার। চলো। যোগ বলা হয় যোগা, অর্থাৎ যোগা ওয়াই এ তো এ দিয়ে, সেই জন্য ওয়াই ও জি এ, হ্যাঁ, সেই জন্য আকারটা দেওয়া হলো। তার থেকে আমরা পতঞ্জলির যোগ, যোগ ঈশ্বরের সঙ্গে আত্মার যোগটাকে স্থাপন করতে পারলে আমাদের যে এই বয়সে একটা মনে হচ্ছে হ্যাঁ ভালো একটা দিকে নিজেকে নিয়ে যেতে পারছি, এই ভালো দিকটা কি সেটা খুঁজে নিতে হবে। ভালো দিক হচ্ছে আমাদের বয়সে, একদমই শেষ বয়স, বৃদ্ধ বয়সে পূজা অর্চনা করে নিজেকে সুস্থ রাখা। পূজা অর্চনা মানে বৈধি পুজো, যেসব পুজো দিয়ে, আনুষ্ঠানিক পুজো দিয়ে মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া। এই মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার জন্য যোগ সাধনা একটা সাহায্যকারী হয়। যোগ সাধনা সাহায্যকারী করবার জন্য আগে নিজেকে প্রস্তুত করতে হবে। মনঃসংযোগ এও যোগ সাধনা। চিত্তের সঙ্গে, চিত্ত আর মন কিন্তু আলাদা। চিত্তের সঙ্গে যখন মনঃসংযোগ হয় তখন সমস্ত কাজ সুষ্ঠু হয়। এক সেকেন্ড বলুন। সমস্ত কাজ সুষ্ঠু করবার জন্য আমাদের মনঃসংযম, মনোযোগ অত্যন্ত। এই তো মনোযোগ মানে মনও আছে, যোগও আছে। যোগ মানে প্লাস ঈশ্বরের সঙ্গে আমি যদি সংযোগ স্থাপন করতে পারি তাহলে আমাদের একটু স্বস্তির দিকে সময়টা শান্তভাবে কাটতে পারে। এবং এর জন্য যোগ সাধন তো অবশ্যই, কারণ গীতার পুরোটাই যোগ, পুরোটাই হচ্ছে যোগ সাধনা। প্রত্যেকটা ইয়েতে প্রথম 1 নম্বর হচ্ছে বিষাদ যোগ। আমরা যারা মায়া মোহ মমতায় আচ্ছন্ন প্রচ্ছন্ন হয়ে আছি, সেটা হচ্ছে বিষাদ যোগ প্রথম। তারপর তাঁর কৃপায়, ঈশ্বরের কৃপায় আস্তে 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 কীভাবে নিজেকে বদলানো যায় সেটার পুরো বিবরণ আছে। খুব ধৈর্য ধরে
অনেক কঠিন ব্যাপারকে আয়ত্ত করে তবে অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগে পৌঁছানো যাবে। বিশেষ করে কতগুলো অধ্যায় অত্যন্ত কঠিন এবং মনোযোগ সহকারে সেগুলোর চর্চা করতে হবে। ষষ্ঠ অধ্যায় হচ্ছে অভ্যাস যোগ। সেই অভ্যাস যোগ আমি নিয়মিত যদি একটা জিনিস তৈরি হতে গেলে তো একদিনে হয় না, একটা কিছু শিখতে গেলে একদিনে হয় না, বারবার বারবার সেটাকে পড়ে আয়ত্ত করতে হয়। কাজেই এই ষষ্ঠ অধ্যায়ের যে অভ্যাস যোগ, এবং তার মধ্যে সবচেয়ে বড় কথা বৈরাগ্য আনতে হবে। মনের বৈরাগ্য বা মনকে, ওটাকে কি বলে বলুন? চিত্ত বলছি, প্রত্যাহার করতে হবে অন্য অনেক কিছু। বৈষ্ণবদের হচ্ছে উদাসীন হওয়া, বৈষ্ণবরা উদাসীন হয়, কৃষ্ণ ছাড়া তো তাদের আর কিছু নেই, কৃষ্ণই সব। মীরাবাইয়ের তিনি রূপ সনাতনকে বলেছিলেন যে কৃষ্ণ ছাড়া আর কোনো পুরুষ আছে নাকি, সবাই তো নারী। কাজেই এই যে একটা দিকে মনটাকে সোজা চালিয়ে দেওয়া, অর্জুন যেমন একবারে মাছের চোখ বিদ্ধ করেছিলেন, ঠিক সেই রকমভাবে নিয়ে যাওয়ার জন্য মনটাকে তৈরি করতে হবে। খুব কঠিন, উপদেশটা দেওয়া সহজ, নেওয়া খুব কঠিন, কিন্তু তিনি দিয়েছেন। এবং অন্য কোনো আমি তো অত্যন্ত সাধারণ লেখাপড়া না জানা মানুষ, অন্য কোনো শাস্ত্র নেই যে গীতার মতো এত উপকারী। একদম একদম ঠিক। একেবারে প্রথম থেকে শেষ অবধি গীতা বলছে, শেখাচ্ছে যে কিভাবে জীবনকে সুন্দর করা যায়। মনমনা ভব মদ্ভব মজ্জাতি, অর্থাৎ আমাকেই তুমি চিন্তা করো। এটা পঞ্চদশ শ্লোকে এবং অনেক জায়গায় আছে, গীতার অনেক জায়গা ঘুরে ফিরে একই কথা বলা হয়েছে। মনমনা ভব, আমাকেই মনের মধ্যে চিন্তা করো। মজ্জাতি, আমাকে ভজনা করো, সাধনা করো। মাং নমস্কারং কুরু, আমাকে নমস্কার করো, অর্থাৎ আমাকে নিয়েই তুমি সাধনা ভজনা করো। তাহলে বহির্মুখিতার থেকে বাঁচা যাবে। ওই বহির্মুখিতার থেকে নিজের মনকে, শরীর মন প্রাণ সব কিছুকে টেনে এনে যোগ সাধনার দ্বারা ঈশ্বরে সমর্পণ করো। জয় গুরু, জয় গুরু, রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, মাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলুন, যাতে সব বলা হয়ে গেছে। একটু মাদের উদ্দেশ্যে একটু একটু মাদের উদ্দেশ্যে বলুন। মাদের উদ্দেশ্যে যে যেন আজ আমাদের এই সব মহিলারা যেন খুব ভালো করে মন দিয়ে যোগা করে, সবাই যেন এগিয়ে আসে যোগ চর্চাতে। এগুলো তো বলেই দিলাম, আবার কি রিপিটেশন হবে? একই কথা হলো। আমরা সকলে যোগাসন করছি, এগুলো এত বেশি বললে মনে হয় যে এগুলো ব্যবসা বাণিজ্যের কাজে লাগছে। এখন যোগের অনেক প্রচার হচ্ছে, হ্যাঁ। প্রচুর লোক যোগ শিখছে, সবাই ঘরে ঘরে যোগা করছে, যোগ নিয়ে প্রচুর ইয়ে হচ্ছে। তো কাজেই এই যোগ নিয়ে এমনি বাড়তি কথা বলা যায় না। যোগ যদি আপনারা পূজা আর্চার মতে মুশকিল, যে পূজা আর্চনা মানে
ঈশ্বর প্রতীকী পূজা অর্চনা, মানে কালী, দুর্গা ইত্যাদি ইত্যাদি, শিব, এদের যতটা আমরা ভালোবাসতে পারি, যত আয়ত্ত করতে পারি, যোগ তো তা নয়, কাজেই যোগটাকে অন্যভাবে নিতে হবে। যে আমি সুস্থ থাকবো, আমি তো এখন ভাবছি যে আমার সময়টা ভালো কাটবে, এই সময়টা কিসে ভালো থাকবে? হ্যাঁ, এমনি সাধারণ হাত পা ছুঁড়ে ব্যায়াম করার থেকে যোগাসন করলে ঈশ্বরের কথা। আচ্ছা, আপনি বলুন, আপনি তো যোগা প্র্যাকটিস করছেন, তো আপনার কি মনে হচ্ছে আপনি যোগা করে মানে সত্যিই উপকৃত হচ্ছেন? আমি যোগ সাধন করে উপকৃত হব বলেই এতে মন দিয়েছি। আচ্ছা, এখন আমার তো বেশি দিন হয়নি, অল্প কটা দিন হয়েছে, জানি না কতটা কি হয়েছে। আর আমি অত্যন্ত সাধারণ মানুষ। সবচেয়ে বড় কথা, শ্রীগুরুকে আমি শ্রীকৃষ্ণকেই শ্রীগুরু ভাবছি। আচ্ছা, মানুষ গুরু, সেইখানে যোগাযোগটা আমার বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি শ্রদ্ধা, ভক্তি সব কিছু আছে, কিন্তু এবং কোনো অবিশ্বাস নেই, অবিশ্বাসের কোনো স্থান নেই। কিন্তু সেখানে পরিস্থিতি সব আমার মতো মহিলাদের পক্ষে, যা অশক্ত, হাঁটাচলা করতে পারি না, বা একলা একটা জীবন, সেখানে আমি গুরুগৃহে যাওয়া, আশ্রমে যাওয়া যেতে পারি না। সেই ক্ষেত্রে যদি একটি ভালো ছেলে এসে আপনাদের যোগাসন শিখে যায়, করুন না, করে দেখুন না। তার ইচ্ছে হলে, শ্রীকৃষ্ণের যদি ইচ্ছে হয়, তার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। তার ইচ্ছে হলে তিনি যদি কৃপা করেন, তাহলে ভালো লাগবে আপনারও, আমাদেরও, সবারই। গুরু তিনি তো একেবারে স্বয়ং ঈশ্বর। যখন সৃষ্টি হলো, দুটো ভাগ হলো, একটা প্রবৃত্তি মার্গ, একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ দিয়ে আমাদের সংসার চলছে। আমরা প্রবৃত্তি হচ্ছে ছেলেপুলেকে মানুষ করছি, সংসার গোছাচ্ছি, প্রবৃত্তি মার্গ। কিন্তু আস্তে আস্তে নিবৃত্তি মার্গ না হলে কোনো কিছুতেই শেষ পর্যন্ত শেষের সেদিন আসে না। শেষের সেদিন আনবার জন্য নিবৃত্তি মার্গ দরকার। এই নিবৃত হওয়া এবং নিবৃত হওয়ার জন্য আমাদের যোগাসন করলে ভালোই হবে, দেখুন না করে। একদম একদম। প্রচুর মানুষ এখন যোগা করতে আসছে, প্রচুর মানুষ এগিয়ে আসছে, ছেলেদের সাথে সাথে মেয়েরা, বাচ্চারাও প্রচুর আসছে। আমাদের তো স্কুল একদম বাচ্চায় ভরে গেছে, মহিলাতেও ভরে গেছে। মাসিমারও ভীষণভাবে অ্যাক্টিভ, প্রত্যেক দিন মাসিমা নিয়ম করে যোগা করছে, প্রাণায়াম করছে, মেডিটেশন করছে। তো সবার কাছে আমাদের অনুরোধ, আপনারাও প্রত্যেক দিন নিয়ম করে যোগা করুন, দেখুন আপনারাও ফল পাবেন। কারণ এখন মানুষ শুধু আর্থিক দিকে নয়, মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছে, ডিপ্রেশনে ভুগছে। তো সেখান থেকে একমাত্র আমাদের যোগাই বার করে নিয়ে আসতে পারে সবাইকে, তাই না? একদম ঠিক বলেছে। যে মানুষ এত ডিপ্রেশন, যার জন্য ঘরে ঘরে ডায়াবেটিস, তাই না, হাই প্রেশার ভরে গেছে। তো মানুষকে এর থেকে বার করে আনতে হবে। আর বিশেষভাবে আমাদের একটা জিনিস খুব ক্ষতি করে চলেছে, সেটা হচ্ছে ফাস্টফুড। এই আমি যখন ক্লাস থেকে, যোগা ক্লাস থেকে ফিরি, বা কোনো কাউকে বাড়ি থেকে ব্যায়াম করি ফিরছি, প্রত্যেকটা রাত্রিবেলা দেখে একদম ফাস্টফুডের দোকানগুলো পুরো ভরে গেছে। তো এই একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা যে খাদ্য খাই, সেই খাদ্যের সূক্ষ্মাংশ দিয়ে তৈরি হয় আমাদের রক্ত। আবার এই হ্যাঁ, খাদ্যের সূক্ষ্মাংশেরও অতি সূক্ষ্মাংশ দিয়ে তৈরি হয় আমাদের মন। কাজে আপনার সম্পূর্ণ মনটা তৈরি হবে আপনার খাদ্যের ওপর। আপনি যেরকম খাদ্য তৈরি মানে খাবেন, আপনার
শরীরের মনও ঠিক সেইভাবে তৈরি হবে। কাজে আপনাকে তামসিক খাবার ছেড়ে সাত্ত্বিক খাবারে আসতে হবে, তবে একটা সুন্দর বাচ্চা কিন্তু মানে একদম একটা কী বলবো পুষ্ট বাচ্চা হবে এবং সে ভালো হবে, ভালো শিক্ষা পাবে, তাই না? তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে, সবাইকে একটু খাবারের দিকে নজর রাখতে হবে, তাই না? তো আজকের মতন নমস্কার। বন্ধুরা, মাসিমা এখন শোল্ডার স্ট্রেচিং এক্সারসাইজ প্র্যাকটিস করছে। 7, 8, 9। বন্ধুরা, এই পদ্ধতিতে মাসিমাকে শোল্ডার স্ট্রেচিং এক্সারসাইজ করানো হচ্ছে যাতে মাসিমার কাঁধের ব্যথাটা কমে। বন্ধুরা, এটাকে বলা হয় বিপরীত দণ্ডা আসন। এই পদ্ধতিতে মাসিমার স্পাইনটাকে পেছন দিকে মুভমেন্ট করা হচ্ছে, অর্থাৎ ব্যাক বেন্ডিং করা হচ্ছে। মাসিমার চেস্ট ওপেনিং করা হচ্ছে, এই দেখুন চেস্টটা কেমন ওপেন হচ্ছে। এই বেন্ডিংয়ের ফলে চেস্টটা ওপেন হচ্ছে, ফলে প্রচুর পরিমাণে শ্বাস মাসিমা এখান দিয়ে নিতে পারবে। বুকে অনেক কফ জমে আছে, কফটাও আস্তে আস্তে সরে যাবে এই পদ্ধতিতে। এছাড়া এই এক্সারসাইজটার মাধ্যমে মাসিমার ব্রেনে প্রচুর পরিমাণে রক্তের সঞ্চালন হচ্ছে। চোখ, ব্রেন, কান, নাক সবাই প্রচুর পরিমাণে রক্ত পাচ্ছে। মাসিমার একটু ইউরিনেরও সমস্যা আছে, বারবার পেচ্ছাপ পায়। তো এই পদ্ধতিতে নাভির কাছে, অর্থাৎ যেটাকে আমরা বলি তলপেট, সেখানেও প্রচুর স্ট্রেচিং হচ্ছে। লম্বা শ্বাস। স্টে। এটাকে বলা হয় পদ অঙ্গুষ্ঠ আসন। পায়ের স্ট্রেচিং করানো হচ্ছে, হ্যামস্ট্রিং, কর্ডিসেপস এই সমস্ত মাসেলসগুলোকে স্ট্রেচিং করানো হচ্ছে যাতে মাসিমার হাঁটুর ব্যথাটা কমে, পায়ে যাতে জোর বাড়ে। পায়ে অনেকটাই সোয়েলিং হয়ে রয়েছে, পায়ের মুভমেন্টটাও খুব একটা বেশি হয় না, মুভমেন্টও প্রায় বন্ধ। এই আসনটাকে বলা হয় পদ অঙ্গুষ্ঠ আসন 2। এই প্রক্রিয়াটার মাধ্যমে ঠিক একইভাবে মাসিমার পায়ের মাসেলসগুলোকে স্ট্রেচিং করানো হচ্ছে। এই পদ্ধতিতে খুব সহজেই খুব তাড়াতাড়ি হাঁটুর ব্যথা কমানো যায়। ওড়ান, আরও উঁচুতে, আরও উঁচুতে, আরও উঁচুতে, ধরে থাকুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রেস্ট। এটাকে বলা হয় উত্থিত পদাসন। এই পদ্ধতির মাধ্যমে মাসিমার তলপেটে প্রেশার দেওয়া হচ্ছে। এছাড়া এই এক্সারসাইজটার মাধ্যমে মাসিমার হ্যামস্ট্রিং, কর্ডিসেপস এসব মাসেলসগুলোর জোর বেড়ে যাবে, অর্থাৎ পায়ের জোর বেড়ে যাবে।
এখানে মাসিমা একটু নৌকা আসন করার চেষ্টা করছে। এটাকে বলা হয় বদ্ধ কোণা আসন। এই পদ্ধতিতে হাঁটুর ব্যথাকে কমানো যায় এবং পাটাকে অনেক বেশি করে মুভমেন্ট করানো যেতে পারে, যাদের হাঁটু একদম ফোল্ড হয় না। তো এই পদ্ধতিতে অনেকটা হাঁটুকে ভাঁজ করে আনা যায়, কোমরের ব্যথা কমাতেও ভীষণভাবে সাহায্য করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাসিমার এত শরীরটা ভারী, মাসিমার ঘুরতে কত কষ্ট হচ্ছে। মাসিমা এখন ভুজঙ্গাসন করবে, কিন্তু তাকে ঘুরতেও অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে। তো এখন মাসিমা ভুজঙ্গাসন করে দেখানোর চেষ্টা করছে। মাসিমাকে এখন সর্বাঙ্গাসন করানো হচ্ছে। এটাকে বলা হয় সর্বাঙ্গাসন। এতে আমাদের রেকটামটা সম্পূর্ণ উপরে উঠে যাচ্ছে, উল্টে যায়, যার ফলে সমস্ত নোংরা পচা মলগুলো বাইরে বেরিয়ে আসে। যাদের পাইলস, অর্শ, এই ধরনের কনস্টিপেশন, এই ধরনের রোগ ব্যাধি থাকে, তো এই সর্বাঙ্গাসনের মধ্যে খুব সহজেই এই রোগগুলোকে নির্মূল করা যায়। এছাড়া সম্পূর্ণ ব্লাড সার্কুলেশন ব্রেনের দিকে হয়, ফলে আমাদের হার্ট, লাং, থাইরয়েড সবাই প্রচুর পরিমাণে রক্ত পায়। এটা একটা হাঁটুর মুভমেন্ট। এই পদ্ধতিতে নি ফ্লেকশন এক্সটেনশন এক্সারসাইজ, হাঁটুটাকে ভাঁজ করা আর সোজা করা, যোগা ব্লকের মাধ্যমে এই ব্যায়ামটা মাসিমাকে করানো হচ্ছে।
এটা হচ্ছে একটা সহজ প্রাণায়াম। যারা বৃদ্ধ বৃদ্ধা অনেক বয়স্ক মানুষ তাদের জন্য এই সহজ প্রাণায়ামটি করা হয়। এই প্রাণায়ামটি শ্বাস নিতে নিতে পাটাকে প্রথমে তুলতে হয়। প্রথমে শ্বাস নিতে নিতে ডান পাটা তুলবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নামাবে। এইভাবে 10 বার করবে। ঠিক একইভাবে বাঁ পাটাকেও তাই শ্বাস নিতে নিতে ওপরে তুলবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নামাবে। এর ফলে কী হবে, পায়ের জোর প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এর সাথে বারবার শ্বাস নেওয়ার ফলে আমাদের হার্ট আর লাংয়ের ক্যাপাসিটি অনেক বেশি বেড়ে যাবে। এই যে মাসিমা শ্বাস নিতে নিতে হাতটাকে তুলে মাথার পেছনে নিয়ে যাচ্ছে এবং শ্বাস ছাড়তে ছাড়তে আবার হাতটাকে কোমরের পাশে এনে রাখছে। এর ফলে মাসিমার হার্ট এবং লাংয়ে প্রচুর পরিমাণে প্রাণবায়ু অর্থাৎ অক্সিজেন প্রবেশ করছে, যার ফলে মাসিমার হার্ট এবং লাংয়ের ক্যাপাসিটি বেড়ে যাবে। এই প্রাণায়ামটি অভ্যাস করতে করতে আমাদের আরও একটা লাভ হবে, সেটা হলো আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম চালু হয়ে যাবে। অর্থাৎ এই প্রাণায়ামটা অভ্যাস করলে আস্তে আস্তে আপনার শরীরের হার্টবিট কমে আসবে, প্রেশার নর্মাল হবে। আপনি যদি উত্তেজিত থাকেন তাহলে আপনি অনেক শান্ত অনুভব করবেন এবং আপনি শান্তি অনুভব করবেন। এই প্রাণায়ামটি আমাদের সর্দি কাশিতেও দারুণভাবে কাজ করে। প্রত্যেক দিন এই প্রাণায়ামটি অভ্যাস করলে আপনার সর্দি কাশির সমস্যাও অনেকটাই দূর হবে। এছাড়া বারবার হাতটাকে ওপরে তুলে নিয়ে যাওয়ার দরুন আপনার শোল্ডার জয়েন্টটাও অনেকটাই ফ্লেক্সিবল হবে। The speed
হাতটা ঘষে চোখে লাগান, হাতটা ঘষে চোখে লাগান, চোখে লাগিয়ে গাল ঘষে নামাতে হবে। দাঁড়ান, রেস্ট।